হোয়েন দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয় এবং এই দুটি বাক্যর অংশই যদি কি হয়, চিরন্তন সত্য হয়, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে উভয় অংশের মূল ভার্বের রূপ কি হবে সেটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি হোয়েন দ্বারা কি হয়েছে, যে হোয়েন দ্বারা হোয়েনের আগে একটি বাক্য রয়েছে এবং হোয়েনের পরে একটি বাক্য রয়েছে। এরকম ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে এই দুই পাশের বাক্যটাই চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, উভয় অংশের মূল ভার্বকে অবশ্যই কি করে দিব, বেস ফর্ম করে দিব, অর্থাৎ ভার্বের V1 হবে, অর্থাৎ দুই অংশেই ভার্বের বেস ফর্ম বা V1 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু এক্সাম্পল দেখি, দেখুন। এবং এই হোয়েনটা কিন্তু মাঝেও থাকতে পারে এবং শুরুতেও থাকতে পারে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে হোয়েন দ্বারা অংশ কয়টি রয়েছে। এখানে একটি অংশ রয়েছে যে হোয়েন ইউ হিট আইস, তারপরে কি একটা কমা থাকবে এবং তারপরে আরেকটি বাক্য শুরু হবে। এরকম হোয়েন দ্বারা যদি দুটি অংশ যুক্ত হয়, অবশ্যই আগের অংশ V1, পরের অংশ V1। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, আর না হলে বেস ফর্ম আমরা রেখে দেব। তো আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। আই ফিল হ্যাপি, আমি কি হই, আনন্দিত হই, হোয়েন যখন, এই যে দ্বিতীয় অংশ, আই লিসেন টু মিউজিক, যখন আমি গান শুনি, অর্থাৎ এটা অভ্যাসগত কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। যখন আমি গান শুনি তখন আমি আনন্দিত হই। তাহলে আমরা বুঝতে পারছি কি এটা অভ্যাসগত কর্ম, যার কারণে কি এই পাশের দুটো ভার্বই বেস ফর্ম হবে, অর্থাৎ আই ফিল এখানে বেস ফর্মে রয়েছে এবং পরের অংশ আমাদের কি আই লিসেন টু মিউজিক। তো এখানে আমরা অ্যান্সার লিখবো শুধু লিসেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আসুন, হোয়েন ইউ হিট আইস, যখন তুমি কি করবা, বরফকে তাপ দিবে, ইট মেল্ট, এটা কি হবে, গলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অবশ্যই এস বেস যুক্ত হয়। তো এখানে আমরা কি লিখবো, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে আমরা কি দিব, মেল্টস। আর আপনারা জানেন যে কোন কোন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো যে সকল ভার্বের সাথে এস, এইচ, সিএইচ, এক্সজোডও থাকে, সে সকল ভার্বের শেষে ইএস যুক্ত হয়, আর বাকি সবার সাথে এস যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে আনসার হবে শুধু মেল্টস। তো আমরা একটা 38তম BCS এ আসা প্রশ্নই হোয়েন দ্বারা যে প্রশ্ন এসেছিল সেটা আমরা একটু দেবো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16-17-তে এসেছিল। সেটা হচ্ছে কি, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, আমরা এখানে বলেছি যে হোয়েন ইউ হিট আইস, যখন তুমি বরফকে তাপ দেবে, ইট মেল্টস, এটা কি হবে, গলে যাবে, অর্থাৎ এটা চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য। এখানে কি রয়েছে, হোয়েন ওয়াটার ড্যাশ, যখন পানিকে কি করা হবে, ড্যাশ ইট টার্নস ইনটু আইস, এটা কি হবে, বরফে রূপান্তর হবে, অর্থাৎ যখন পানি জমে যাবে তখন এটা কি হবে, বরফে রূপান্তর হয়। তার মানে এটা হচ্ছে চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য। তারপর দেখি আমরা অ্যান্সার কি হতে পারে। এটা পরে হচ্ছে উইল ফ্রিজ, ফ্রিজেস, উড ফ্রিজ এবং ফ্রোজ। তো আমরা জানি যে হোয়েন দ্বারা বৈজ্ঞানিক সত্য বা চিরসত্য কথা থাকলে অবশ্যই ভার্বের কি হবে, বেস ফর্ম হবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বললে ভার্বের শেষে এস বা ইএস বসবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তো যার কারণে এখানকার ভার্বটা কি হবে, এস বাই এস যুক্ত হবে। তো আমরা সংগত কারণে বুঝতে পারছি যেখানে আনসার হবে ডি, ফ্রিজেস। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এটা কি হবে, বরফের রূপান্তর হবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে কি রয়েছে, ভার্বের বেস ফর্মের সাথে এস বেস রয়েছে, অবশ্যই এই পাশেও সেটাই করতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।